পরপরই কিন্তু আমরা স্পটে এসেছি এবং আমাদের সাথে পুলিশ এবং আর্মি মিলিয়ে আমরা কিন্তু এই রাস্তাটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। শ্রমিকরা যে দাবি দিয়েছে সেই দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে আজকেই বসবো। আমাদের শ্রমিকদের যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা এটা বলবো এবং এটা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। এবং শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, রাস্তাতে কোনো গাড়ি ভাঙচুর করে রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করে কোনো ধরনের দাবি আসলে আদায় করা সম্ভব না। বরঞ্চ আমরা যদি টেবিলে বসে আলোচনা করি, যে কোনো দাবি আমরা আলোচনার মাধ্যমে এটি সমাধান করতে পারবো। এই ঘটনা কাউকে গ্রেপ্তার করতে পেরেছেন কিনা কোনো? এখন পর্যন্ত আমাদের পুলিশ এবং আর্মির তথ্য মতে আমাদের 7 থেকে 8 জন গ্রেপ্তার হয়েছে। তাদের ব্যাপারে মামলা প্রক্রিয়া আমাদের আপনারা জানেন, দেখেছেন যে এই যে দেশের অর্থনীতির উন্নত ব্যাংকের চালিকা শক্তি ঢাকা সিলেট হাইওয়েটি কিন্তু সম্পূর্ণ বন্ধ ছিল। আমাদের সেনাবাহিনীর বাইরে এবং আমরা অনেক চেষ্টা করার পরে এই যে কিছুক্ষণ আগে হাইওয়েটা চালু করতে পেরেছি। এবং এই হাইওয়ে চালু করতে যে আমাদের সেনাবাহিনীর একজন কমিশন অফিসার সহ, আমাদের পুলিশের একজন এএসপি সহ, আমাদের সেনাবাহিনীর বেশ কয়েকজন সৈনিক এবং আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এবং আপনারা দেখেছেন আমি যে গাড়িটাতে করে এসেছি, আমার গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। তারপরেও আমরা দেশের অর্থনীতির প্রয়োজনে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে শ্রমিক ভাইদেরকে বোঝানোর চেষ্টা করেছি, ভাই আপনারা রাস্তায় নাশকতা বা ভাঙচুর করবেন না, আলোচনা টেবিলে এই জিনিসটা সমাধান সম্ভব। তো আমরা এখন যে পরিস্থিতি আপনারা দেখছেন, আমরা রাস্তাটা চালু করতে পেরেছি। শ্রমিক ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আলোচনা টেবিলে ফিরে আসেন, নাশকতা বা ভাঙচুর করবেন না, আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। শ্রমিকরা অভিযোগ করে যে তারা দেওয়া মালিক পক্ষের সাথে বসা চেষ্টা করে, কিন্তু মালিক পক্ষ তাদের বিষয়ে কোনো তথ্য পাচ্ছে না। এই ব্যাপারে আপনারা মালিক পক্ষের সাথে যোগাযোগ করে চুক্তি না করবেন? আমরা মালিক পক্ষের সাথে আমাদের কথা আসলে হবে আরও, বা গতকালও হয়েছে। আমরা গতকাল রাত পর্যন্ত যেটা জেনেছি যে তাদের অধিকাংশ দাবি দেওয়া এটা সমাধানের একটা পর্যায়ে ছিল। বাংলাদেশ সেনাবাহিনীর টিমও এই বিষয়টি নিয়ে কাজ করছিল। তো আজকে সকালে হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে এই ঘটনাটা সৃষ্টি হয়েছে। আশা করি খুব দ্রুত এটা আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে। আশা করি আপনার প্রকাশ্যে আপনারা সাংবাদিক ভাইরা কাজ করছেন সকাল থেকে, প্রকাশ্যে গাড়ি ভাঙচুর করার সময় এবং আমাদের পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যদের প্রতি হামলা করার সময় হাতে নাতে এবং আমরা বেশ কয়েকজনকে 7-8 জনের মতো হবে আমরা গ্রেপ্তার করেছি। এবং এটা প্রকাশ্যে তারা গাড়ি ভাঙচুর এবং সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের উপর আক্রমণ করেছিল। 7-8 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আমি আগেও বলেছি আমাদের পুলিশ সদস্য সহ সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত আছে। ধন্যবাদ।